أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটি যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত। তার মানে এই কিতাব আপনাদের খাদিমুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার যে কোরআন আছে, এই কোরআন আর আসমানি গ্রন্থ লৌহে মাহফুজে যা সংরক্ষিত ছিল, এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? একটু জোরে কোন আছে? বলতে পারেন ওটা তো আমি দেখিনি, তাহলে বুঝি কেমনে? প্রশ্ন জাগে কিনা? এটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই নয়। গোটা বিশ্ববাসী আজ প্রমাণ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছিলেন, বিজ্ঞানীরা তারে খুঁজতে খুঁজতে উত্তীর্ণ হয়ে গেছে। আজ গোটা বিশ্বের সামনে প্রতীয়মান হয়ে গেল এই কোরআন রাসূলের উপরে যে নাজিল হয়েছিল, নবীজির সময়ে লেখনী কোরআন, মাসহাবে ওসমানীর লেখনীর কোরআন এখন পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। মাসহাবে ওসমানী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের খেলাফত আমলের যেই সন্নিবেশিত কোরআন লেখা হয়েছিল, এই কোরআনের সাথে বর্তমান সময়ের কোরআনের বিন্দু পরিমাণ ত্রুটি খুঁজে পাওয়া যায় নাই। কোরআনের প্রতি অনুপ্রেরিত হয়ে ইউরোপের 10,000 অনুসারীদেরকে নিয়ে একজন পাদ্রী মুসলমান হয়ে গেছেন, শুধুমাত্র একটাই কারণ, তারা কোরআন রিসার্চ করেছে। রিসার্চ করার পরে দেখলো এই কিতাব, জুড়ে বলুন তো কার? আর একটু জোরে বলেন, কিতাবটা কার? আবু জাহেল এই কিতাব শুনতে মানুষকে নিষেধ করেছিল। আবু জাহেল মারা গেছে, কিন্তু আবু জাহেলের অনুসারীরা জগতের মধ্যে আছে কিনা কোন চাই? দেখেন কেমনে নিষেধ করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই সমস্ত অবাধ্যচারী দলেরা তারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তোমরা শুনিও না, তোমরা সেই কোরআন শ্রবণ করিও না। যদিও দেখা গেল কোন কোন সময়ে মানুষের কান পর্যন্ত কোরআন শোনাতে সক্ষম হতেন, সেই সময়ে তারা ডাক দিয়ে বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, খবরদার যেন অন্তরকরণে কোরআন না পৌঁছাতে পারে সেজন্য তোমরা হট্টগোল সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ বলতেন না? ওই যে হট্টগোল সৃষ্টি করার কথা বলল, সমগ্র জাতির মানুষেরা তাদের মধ্যে এই আওয়াজ পৌঁছিয়ে দিল মক্কি জীবনে। মক্কার মানুষেরা শুনতে পেল যখন কোরআন তেলাওয়াত করা হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও। এদের ভিতরেও কিছু মানুষের দিল পয়দা হয়ে গেল, তারা জানতে চাইল কেন আবু জাহেল নিষেধ করল। আপনাদের কাছে আজ আমার প্রশ্ন, ঘরের কোরআন, মাদ্রাসার কোরআন, লৌহে মাহফুজের কোরআনের মধ্যে জুড়ে বলুন তো আপনারা কোনো ভুল খুঁজে পাবেন নাকি? কথা কন না কে? আর আল্লাহ বলেন আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ।
এই যে ভুল খুঁজে পাবেন না, দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? আল্লাহ তিনি তার কোরআন দিয়ে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আই হারফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, যার মর্মার্থ কেবল আল্লাহ জানেন। পৃথিবীর কোনো আলেম খুঁজলে পাবেন না, কোনো আলেম বলতে পারবে না এই আলিফ লাম মিমের কি অর্থ। কোন হাফেজে কোরআনকে উপস্থিত করেন, আর এমন সময় বাইতুল মুকাররমে শুধু না, আপনি যদি মনে করেন এই সময়টার মধ্যে একজন রে খুঁজে বের করবেন, তিনি হলেন কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসকে যদি আপনাদের পূর্ব কামার কোনা চলে নিয়ে আসেন, যদি জিজ্ঞেস করেন আপনি বলুন তো আলিফ লাম মিমের অর্থ কি, তিনিও বলবেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর কি অর্থ কেবল ওমর মাত্র সম্পর্কে জুড়ে বলুন তো জানে কে। আর যত ব্যাখ্যা আছে, অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করছেন। ইয়াসিনের এই ব্যাখ্যা, আলিফ লাম মিমের এই ব্যাখ্যা, আলিফের এই ব্যাখ্যা, মিমের এই ব্যাখ্যা, ব্যাখ্যা ব্যাখ্যা, আলিফে এটা বোঝায়, মিমে ওটা বোঝায়। এই সবগুলো কথা হলো ফাউ 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 ফাউ, বুঝেন তো, ভিত্তিহীন, এর কোনো মর্মার্থ নেই। এসব হচ্ছে যত মুফাসসির তাফসীর লিখতে গিয়ে লিখেছেন, কলম চালাইছেন, কিন্তু শেষ কথা লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। তাইলে কলম চালানোর প্রয়োজনীয়তা কি ছিল? আমার ভাইরা, মহান আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের কাজটা কি? কেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন? আজ আপনার সন্তানকে যদি খাদেমুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দেন, তাহলে তার পড়ার ভিতরে কোনো মিথ্যা পড়ানো হবে না। কথা কন না কেন? যতটুকু পড়ানো হবে সব পড়াগুলো হবে সত্য পড়া। আর যদি আপনার সন্তানকে স্কুলে দেন, আমি বলবো না আপনার সন্তানকে স্কুলে দিবেন না, তবে জেনে রাখুন ওই পড়াগুলোর মধ্যে মিথ্যা পড়াও আছে। ঠিক কিনা কন? উদাহরণস্বরূপ, আমরা একটা সময় বই পুস্তক পড়েছিলাম, বাংলা বইয়ের কবিতা। কবিতার নাম ছিল, কবিতার পড়া ছিল আগডুম বাগডুম গুড়ার ডিম সাজে। কথা কন, ভুল বলছি কি? এখন আপনারা বলেন তো আগডুম অর্থ কি? পারবেন কেউ? যিনি পড়াইছিলেন আমাদের স্যার, স্যারেও পারবে না আগডুম অর্থ কি। আগডুম বাগডুম, বাগডুম যদি অর্থ জিজ্ঞেস করেন তাও হবে না। এরপরে বলে যে গুড়ার ডিম। আচ্ছা আপনারা কনসে গুড়া কি কখনো ডিম দেয়? জোরে কন না কেন? তাইলে এই পড়াটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? একটা মিথ্যা পড়ানো আমাদেরকে পড়াচ্ছিল। বিগত দিনে আমরা কিছু পড়া দেখেছি, বিগত সরকারের আমলে শিক্ষা খাতরে ধ্বংস করার জন্য পুরুষরে নারী বানায় দিছিল গল্পের ভিতরে। মনে আছে কি? গল্পটা ছিল শরীফ থেকে শরীফা, মনে নাই? শরীফ থেকে শরীফা। আচ্ছা কোন সা এই শরীফারে যদি কিশোরগঞ্জ কারাগারে রাখে 1 বছর, কয় বছর? কারণ আসলে তো শরীফা না, আসলে কি? শরীফ। 1 বছর রাখলে কাদের সাথে রাখবে? মেয়েদের সাথে, কারণ সে তো মেয়েলি আচার আচরণ। যদিও মেয়েলি অবকাঠামো না, কিন্তু আচার আচরণ মেয়েলি। কথা কোন এরকম আছে না? নিলে গল্প কেন বানালো? 1 বছর পর যদি
জামিনে শরীফাও বের হয়, আরো কিছু মহিলারাও বের হয়। আমাদের মনে হয় অনেক মহিলারা স্বাস্থ্য বাইরে যাইত। কথা কই না কেন? আমার আটটা দেখুন যে স্বাস্থ্য কোন দিক দিয়ে বাড়ত, বুঝুন যা বুঝুন নি, এখন বুঝুন নি, এর অশালীন ভাষায় বলতে পারবো না। শরীফের কারণে শরীফা হয়ে গিয়ে কারাগারে থাকলে পরে অনেক সে এই শরীফা সর্বনাশ করিয়া স্বাস্থ্য বাড়ায় দিত। কথা কন নাকে? গল্পগুলো ছিল মিথ্যা। আর জাতির মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য তাদের কোমর ভেঙে দেওয়ার জন্য পায়তারা করেছিল। আজও এই পায়তারা জুড়ে বলুন তো গোটা পৃথিবী জুড়ে আছে কিনা? বিশেষ করে বাংলাদেশে এখনো পর্যন্ত বাঙালি মাথা উঁচু করে না দাঁড়ানো যেন পারে, যেন না দাঁড়াইতে পারে, চক্রান্ত আছে কিনা? কোন গ্রামের একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। কথাটা হলো এরকম, মার্চে যদি মাসির পুরে, মাসি বুঝেন তো, মার বোনের আমরা কি বলি? খালা। আর হিন্দু সম্প্রদায়ে হলো মাসি। মার্চে যদি মাসির পুরে, পেট পুরে বেশি, তাহলে বুঝবেন এই মাসির উদ্দেশ্য খারাপ। কথা কন নাকি? মার্চে যদি মাসির বেশি পুরে, তাহলে বুঝতে হবে মাসির কি খারাপ, উদ্দেশ্য খারাপ। এই যে দেখেন আমাদের দেশ নিয়ে চক্রান্ত করে ভারতের মাটিতে, ভারত আজ বলতেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা আসতেছি। কথা কন নাকি? আজ জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে, লাইভে এসে আমার হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষেরা ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল, তাদেরকে হোটেল দেয় নাই, শুধু বাঙালি ভিসা থাকার কারণে, বাংলাদেশের নাগরিক থাকার কারণে, পাসপোর্ট থাকার কারণে ওদেরকে, ওরা লাইভে এসে বলছে আমাদেরকে বেদরুম রাস্তার মধ্যে অপদস্থ করেছে, পিটাইছে, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকার কারণে। এরা বলছে যে আমার লুঙ্গি প্যান্ট খুলে দেখো, আমরা তোমাদের জাতির লোক, কিন্তু রেহাই পাই নাই, কারণ মারছে, মাসির পুরছে, উদ্দেশ্য খারাপ ছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশে, এই দেশের মধ্যে আমরা যারা বসবাস করছি, আমরা বাঙালি, হোক সে বুদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, একই দেশে বসবাস। সিএস খুঁজলে, আরোয়া খুঁজলে, আপনার ফর্সা খুঁজলে পরে তার বাপ দাদার নাম পাওয়া যাবে, এদেশের জন্মগতভাবে বাসিন্দা। ওরা, ওদের সাথে যদি কেউ কান মিলাইয়া, মন মিলাইয়া, সুর মিলিয়ে যদি কিছু বলে, তাহলে মারছে মাসির পুরার যন্ত্রণা তাদেরকেও ভোগ করতে হবে। যে কথা বলছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী, কেন তোমার সন্তানকে কোরআন শিখাবা? ওই শিক্ষাটার মধ্যে, ওই শিক্ষাটার মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে জুড়ে কণ্ঠ কোনো ভুল আছে নাকি? আল্লাহ বলেন সব পড়া হলো সত্য, আমি নাজিল করছি সত্য। সুবহানাল্লাহ বলছেন না? দলিল আসেনি? কথা কন নাকি? দলিল আসেনি? আল্লাহ দলিল দেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। তার মানে কোরআন আছে যেখানে, শান্তি জুড়ে বলেন আছে কিনা? আজ ঘরে ঘরের থেকে কোরআনের তালিম উঠে যাওয়ার কারণে ঘরে হচ্ছে অশান্তি। কথা কোন? আমরা লক্ষ্য করেছিলাম আজ থেকে 30 বছর আগে এমন একটা পরিবার খুঁজে পাওয়া যেত না যাদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো না। ছেলেরে বিবাহ করার সময়ে গিয়ে প্রশ্ন করা হতো, মা গো তুমি কি আল্লাহর কোরআন পড়ছো নাকি?
না ভুল বলছি? ছেলেরে বিবাহের সময় বলা হতো, মা গো আল্লাহর কোরআন পড়েছো নাকি? তখন যদি সে কোরআন পড়তো তারে প্রাধান্য দিত। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহর নবী বলেন, তোমার সন্তানকে বিবাহ করানোর সময় তিনটা জিনিস দেখবা। একটা হলো মেয়ের বাবার সম্পত্তি আছে কিনা, আরেকটা হলো মেয়েটা সুন্দরী আছে কিনা, আরেকটা হলো মেয়ে দিনদার কিনা। মেয়ের বাবার সম্পত্তি নাই, মেয়ের বাবার মনে করেন সম্পত্তি কম থাকতে পারে, মেয়েটাও সুন্দরী কম থাকতে পারে, কিন্তু মেয়ে আল্লাহর বান্দি দিনদারি আছে তার মধ্যে, আল্লাহর জন্য চোখ থেকে পানি নির্গত হয়, নামাজের বিছনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি জড়ায়। এমত অবস্থায় যেই নারী আল্লাহর বান্দি, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ থাকে, ওই মেয়েটারে ঘরে উঠাও, তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে। আর যদি তা না করে, মেয়ের বাবার কটিয়াদি বাস স্ট্যান্ডে একটা মার্কেট আছে, কথা কোন দেখবেন ঘটক যিনি থাকে উনি এসে কিন্তু প্রথম কথাটাই বলে, আরে কটিয়াদির বাজারে একটা মার্কেট আছে, 10টা দোকানে মার্কেটে। আচ্ছা, তো ভাই কয়জন? এক ভাই আর একটা বোন, এক ভাই আর এক বোন। তাই নাকি? কহা পড়াশোনা? মাস্টার্স কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ। এখন মাস্টার্স কমপ্লিট করেছে, মেয়েরে দেখা গেল পছন্দ হয়ে গেল, বিবাহ করিয়ে নিয়ে আসলেন। এই মুহূর্তে আল্লাহর বান্দি ঘরের মধ্যে যে ঘুমাইছে, রাতের বেলায় ফেসবুক শরীফ, কথা বুঝছি না মানে মহামারী, ফেসবুক টিপতে টিপতে ছেলে আসছিল বিদেশ থেকে, চলে গেছে আবার বিদেশে, রাত 2টা পর্যন্ত মহামারী ফেসবুক টিপতে টিপতে তারপরে ঘুমালো। ফজর কোন দিক দিয়ে গেল তার কোনো খবর নাই। উঠে কোরআন পড়বে তো দূরের কথা, কোরআন তো সে শিক্ষাই করে নাই। এরকম মেয়ে জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? আপনাদের কামার কোনাতে না থাকতে পারে। খবরদার আপনি এই চিন্তা করবেন না বেশি পয়সা দেখে আর সুন্দরী দেখে বিয়ে করাবেন। সুন্দরীদের মধ্যে তো অনেক ঝামেলাও আছে, কথা কই না কেন? হ্যাঁ, শুয়া শুয়া খালি মোবাইলে সেটিং করে, এরকম লোক নাই? আমি সবাইকে বলছি না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কষ্টিং কালো এই কাজ করতে পারে না। আমার ভাইরা, দুনিয়াতে যত পড়া আছে, আপনি এ পড়েন, বি পড়েন, সি পড়েন, আমি বলছি না পড়বেন না, অবশ্যই পড়বেন। জাতিসত্তার বিশ্বখোশ যদি আপনি করতে চান, জাতিকে যদি স্বাবলম্বী করতে চান, দেশের মানুষের সমস্ত বিশ্বের মাথায় যদি আপনি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ছেলে মেয়েকে সুশিক্ষা দিতে হবে। উপযুক্ত শিক্ষা না দিলে পরে সেই ছেলে মেয়ে কষ্টিংকালেও গুণে গুণান্বিত হবে না। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আপনার সন্তানকে আপনি যাই পড়াবেন, কিন্তু আগে দিনদারি শিক্ষা দিবেন, তারে কোরআন পড়াবেন। ওই মেয়েটা যদি বড় হয়ে যায়, স্বামীর সংসারে যাওয়ার পরেও দেখা গেল কাজের ফাঁকে ফাঁকে হলেও আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার যত পড়া আছে একটাতেও কোনো সওয়াব নাই, কিন্তু কোরআন পড়লে সওয়াব আসেনি, কথা কোন নাকি? সওয়াব আসেনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দিবেন। আর অন্যান্য পড়া যার সাথে ছিল মিথ্যা, আরেকটু উদাহরণ দিলে আপনারা সহজ করে বুঝবেন। মনে করেন ঢাকা থেকে আসতেছেন ট্রেনে, বুঝেন, একটু বুঝেন, ঢাকা থেকে কি দিয়ে আসতেছেন? ট্রেনে। মানিককালী এসে নামবেন, এরপরে কটিয়া দিয়ে আসবেন। এখন আসার সময় মনে পড়ে গেল আপনার একজন বাচ্চা আছে, 5 বছর বয়স, 2-3টা বই নিলেন ট্রেনের থেকে, ওই যে প্লাস্টিক কভারিং করা আছে না,
নেওয়ার সময় একটা বই নিলেন, ছড়ার বই। কিসের বই? একটু জোরে এখন, কিসের বই? ছড়ার বই নিলেন। এই বইয়ের মধ্যে লেখা আছে শরতে অজকরটি আসছে তেরে। ভুল কইলাইছিনি? কথা কন নাকে, ভুল বলেছি? শরতে লেখা আছে অজকরটি আসছে তেরে, শরায়াতে লেখা আছে আমটি আমি খাবো পেরে। আচ্ছা কোন চাই? বাচ্চারে যখন পড়াচ্ছেন অজকরটি কি আসতেছে তেরে? বুঝেন না আমার কথাটা, বুঝেন না? অজকর কি তারে খাইতে আইতেছে? এই তো বুঝছেন, অজকর তাকে ধরতে আসতেছে না, কিন্তু বাচ্চারে মিথ্যা পড়াচ্ছি আমরা, অজকরটি আসছে তেরে। শরায়াতে লেখা আছে আমটি আমি খাবো পরে। ওই যে তুফান শুরু হয়ে গেলে পরে, ঝড়ের দিনে অন্যের গাছ থেকে ডিল দিয়ে কেমনে আম পেরে খাইতে হয়, চুরি বিদ্যাটা শিক্ষা দেওয়া হচ্ছে। কথা কন না কেন? কিন্তু আপনি মাদ্রাসায় যান, খাদেমুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যদি ছড়ার বই থাকে, সেখানে পড়া আছে শরতে ওযু করে নামাজ পড়ো। শরায়াতে লেখা আছে, দেখেন শরতে লেখা আছে ওযু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া করো। শরায়াতে লেখা আছে আজান শোনো মিনার হতে, জামাত ধরো সময় মতে। তার মানে আদর্শিক শিক্ষা। ছেলে যখন বড় হবে তার অন্তরকরণে, জুড়ে বলুন তো বাজবে কে? কে বাজাবেন? জোরে এখন কে বাজাবেন? ছোট্ট সময় আমি পড়েছিলাম শরতে ওযু করে নামাজ পড়ো, নামাজ শেষে দোয়া। শরায়াতে পড়ছিল আজান শোনো মিনার হতে, জামাত ধরো সময় মতে। মিথ্যা কোনো পড়া ছিল না। কিন্তু আপনি যে পড়লেন শরতে অজকরটি আসছে তেরে, ছেলেরে পড়ালেন, মা বাবা মিথ্যা শিক্ষা দিচ্ছি আমরা। আরেকটা উদাহরণ দিই, অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে কি করে না? বাচ্চা কান্নাকাটি করার সময় মা কোলে নিয়ে ঝাঁকি দেয়, ঝাঁকি দিয়ে বলে খবরদার কাঁদে না, শিয়াল আইতাছে। বলে কিনা? বাঘ আইতাছে। মানে কোন আশ্চর্যান্বিত কথা যদি বাচ্চার কানে পৌঁছানো যায়, বাচ্চাটা নীরব হয়ে যায়। এই যে আপনি আমি তাকে একটা আপনার অন্তরকরণের ভিতরে ঝটকা লাগিয়ে দিলাম, যে জটটুকু খোলা বড় কঠিন। আমরাই তো নিজেদের সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছি। কথা কন না কেন? ছেলে ঘরে, ফোন আসছে, টাকা পাই দোকানদার। বুঝেন, যেখানে রোগ সেখানেই তো ওষুধের দরকার। ছেলে ঘরে, ছেলের বয়স মাত্র 6 বছর। এ সময় ফোন আসছে কটিয়াদির থেকে, পাওনাদারের টাকা পাবে, সেজন্য ফোন দিয়ে বলছে ভাই কোথায় আছেন? ভাই আমি তো জরুরি কাজে একটু ভাগলপুর চলে আসছিলাম। হ্যাঁ, কথা কন না কেন? পার্শ্বে কে আছে? জোরে কন না কে? পার্শ্বে কে আছে? নিজের সন্তান আছে, কিন্তু মাথায় ঢুকান নিজের সন্তান পার্শ্বে বসা। আপনি বলছেন ভাই আমি তো জরুরি কাজে একটু ভাগলপুর চলে আসছিলাম। তখন উনি বলে আপনার কোনো রুগী আছে? রুগী আছে এই জন্য চলে আসছি। কিন্তু ছেলেটা তো শিখতেছে বাবা ডাহা মিথ্যা কথা বলতেছে। কথা কন না কে? এরকম মিথ্যা বাংলাদেশে নাই? আরে এই মোবাইল আইসিয়া যত মিছা কথা শিখাইলো, এর চেয়ে বেশি মিথ্যা অন্য কোনো কিছু শিক্ষা দেয় নাই। এই মোবাইল মানুষ ব্যবহার শুরু করেছে, আবিষ্কারক আবিষ্কার করেছিল কল্যাণকর কাজের উদ্দেশ্যে। ওই যে ঢাকায় আপনি থাকেন, চিঠি গেছে, বাবা মারা গেছে, 3 দিনের সময় চিটাং গেছে, ওর পরে আপনি কানতে কানতে আইছেন, 3 দিন পর্যন্ত তো বাপের উপরে রাখা যাবে না, কবর দিয়ে দিছে। আর এখন রাতে মারা গেছে, সাথে সাথে জানিয়ে দিচ্ছে, নাইটে উঠে পড়ছেন, আপনি এসে সময় মতো হাজির হয়ে গেছেন। এটার আবিষ্কারক আবিষ্কার করার উদ্দেশ্য ছিল কল্যাণকর কাজে, কিন্তু আমরা ব্যবহার করছি অকল্যাণকর কাজে। অধিকাংশ অকল্যাণকর কাজে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে একটা কথা ছিল, ড্রাইভার মানে যারা যাত্রী, লোকাল ট্রেন ময়মনসিংহ থেকে ঢাকা যায়, আবার ময়মনসিংহ থেকে ভৈরব যায়, এরকম ট্রেন আছে না? কথা কোন নাকি ছিল না? লোকাল ট্রেনে গিয়ে
স্টেশন মাস্টারকে আমরা জিজ্ঞেস করতাম, স্যার 9টার গাড়ি কয়টায় আসবে? ভুল বলছি আমি? কথা কন না কে? ভুল বলেছি? স্যার 9টার গাড়ি কয়টায় আসবে? তার মানে গাড়ির টাইম ছিল 9টায়, সময় মতো আসে নাই। এখন জিজ্ঞেস করলাম 9টার গাড়ি কয়টায় আসবে? এই হলো আমাদের বাঙালিদের অবস্থা। আমরা অধপতনে যাব না, তে অধপতনে যাবে কারা? আপনি যান, ভারত তো আমাদের পার্শ্ববর্তী দেশ। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ছে, আবার আপনার মনে করেন ছাড়ছে করিমগঞ্জের উদ্দেশ্যে, আসামের উদ্দেশ্যে। আপনারা কি করিমগঞ্জ বলছি বলে মনে করেন কি কিশোরগঞ্জ না করিমগঞ্জ? ভারতে আবার করিমগঞ্জ আছে নাকি? হ্যাঁ, আমি ওই অঞ্চল ঘুরে ঘুরে অনেক প্রোগ্রাম করেছি। বলার উদ্দেশ্য হলো, যেই টাইম আপনার টিকেটের গায়ে লেখা থাকে সেই টাইমে ছাড়ে, ঠিক সেই টাইমে গিয়েই পৌঁছায়। কথা বুঝেন নাই? আর আমরা বলি কি 9টার গাড়ি কয়টায় আসে? আমরা কি করে উন্নত হব? আল্লাহর হেদায়েত তো মানুষের কাছ থেকে চলে যাচ্ছে শুধু একটা মাত্র কারণে, মিথ্যা মিথ্যা মিথ্যার জীবন গড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তুমি কোরআন পড়াবা, এই কারণে কোরআন পড়াবা। কোরআনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলতেন না? কোরআন যে আল্লাহ নাজিল করছেন কেন? সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য। দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? দলিল আল্লাহর কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আমার এই কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি। কেন করলাম রে বান্দা? শোনো, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআন নাজিল করেছি। তার মানে কোরআনের কাজ হলো সত্য শিক্ষা দেওয়া, আর মিথ্যা শিক্ষা কখনো কোরআনের কাজ হতে পারে না। এজন্য আপনাদের এই খাদিমুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার যে কোরআন আছে, এই কোরআনের কাজ আপনার সন্তানকে জুড়ে বলুন কি শিক্ষা দিবে? আর একটু আস্তে কোন, কি শিক্ষা দিবে? সত্য শিক্ষা দেওয়া কাজটা কোরআনের। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, শুধু দুনিয়াতেই কোরআন সত্য শিক্ষা দিবে না, যখন মানুষেরা নাফসি নাফসি বলে হাসরের ময়দানে উপস্থিত হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন কাজ করবে। শুধু তাই নয়, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দানের কথা অনেক বলছেন, যারা দান খায়রাত করে তারা অনেক ঊর্ধ্বে চলে গেছে, আমলের খাতা তার ভারী হয়ে গেছে, পাল্লা ভারী হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আমি তো গরিব মানুষ, আমি কি এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম নাকি? রাসূল বলেন, মুস্কি হাসি দিয়ে, তুমি কি কোরআন পড়তে পারো নাকি? সাহাবী বললেন, জি হ্যাঁ, আমি কোরআন পড়তে পারি। নবীজি বললেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। পৃথিবীতে কেউ যদি একটু আওয়াজ দিয়ে কোরআন পড়ে, দান খায়রাত প্রকাশ্য করলে পরে তার আমলনামায় যে সওয়াব ওঠানো হবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার আমলনামায় এই সওয়াবটা উঠাইয়া দিবেন। তার তো পয়সা নাই, সে কোরআন পারে। সুবহানাল্লাহ বলছেন না? সে কোরআন পড়ছে, একটু আওয়াজ দিয়ে প্রকাশ্য দানকারীর যে সওয়াব পাবে, কোরআন পড়ার কারণে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু তাআলা সেই সওয়াবটা উঠাইয়া দিবে। এখন আপনারা যদি বলেন, তাইলে আর টাকা দিয়া দরকার নাই নাকি? কোরআন পড়েলে মনে কতক্ষণ? এটা হলো আপনি আল্লাহর সাথে মক্করবাজি করতেছেন। কি করতেছেন?
ومكروا مكر الله والله خير الماكرين আল্লাহ বলেন বান্দারে আমার সাথে কৌশল অবলম্বন করো না। আল্লাহর চেয়ে অধিক কৌশলী জুড়ে বলুন তো দুনিয়াতে আরো কেউ আছে নাকি? সুতরাং আল্লাহর সাথে কৌশল করার বিধান জুড়ে বলুন কারো আছে নাকি? আল্লাহর সাথে কৌশল অবলম্বন করার বিধান কাহারও নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন দিন বুঝে আমল করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে দিন বুঝে আমল করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়াল মুসিররু বিল কোরআন, আল্লাহ রাসূল বলছেন যারা আস্তে আস্তে কোরআন পড়ে, চুপি চুপি, কেউ যদি গোপনে দান করে তার আমলনামায় যে সওয়াব হবে, তার আমলনামায় চুপি চুপি কোরআন পড়ার কারণে এই সওয়াবটা আল্লাহ উঠাইয়া দিবেন। হাসরের মাঠে এই কোরআনের লাভ আছে। রাসূল বলেন ইউকালু লি সাহিবিল কোরআন, ডেকে বলা হবে হে কোরআনের পরিবারেরা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি আজকে এমন ভাবে কোরআন পড়ো যেমনি ভাবে দুনিয়ায় তেলাওয়াত করছিলে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত বন্ধ করবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুউচ্চ আসন দান করে দিবেন। আসনের কোয়ালিটি কি হলো? আগামী দিনে ইনশাআল্লাহ যদি কোথাও আসি, আল্লাহ তাআলা যদি বন্দোবস্ত করেন, তখন বলো আমি তো নিজেদের মানুষই নাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, লেখা পাঠায় দিয়েছেন গাজীপুর, বুঝেন নাই? লেখে পাঠায় দিয়েছেন কোথায়? খতিব অমুক জায়গা জামে মসজিদ। কিন্তু আমি কি আপনাদের মানুষ না ওখানকার মানুষ? ভোটার আইডি, পাসপোর্ট এগুলি চেক দিলে পরে আমি কি গাজীপুরের মানুষ না আপনাদের এই কটিয়াদিরের মানুষ? এই জন্য ভাইয়েরা আমার, আমরা তো নিজেরার মানুষই। অনেক মেহমান বৃন্দ আসছেন, আল্লাহ তাআলা তাদের জবান থেকে এমন কিছু কথা বের করে দেখ। শাইখুল মাশায়েখ আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু কথা যেন বের করে দেন যে কথার দ্বারা আমাদের হেদায়েত হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।